নবমীর দুপুরে বলতে পারো ভালো লাগছিল না বাড়িতে, মানে কেউ বেরোয়নি তো আর ভালোও লাগছিল না। তো তো আমি ভাবলাম যে যাই, একটু আগের দিন তো মায়ের সাথে দেখা হয়নি, যাই গিয়ে একটু দর্শন করে আসি। তো ওখানে গিয়ে একটা ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল, ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে বাড়ি এসে রেডি হয়েছিলাম। আর এবার আমার খুব নেশা হয়েছিল যে নবমীর রাতে শাড়ি পরবো, মানে শাড়িটা পরবো ভেবেছিলাম অষ্টমীর রাতে, কিন্তু অষ্টমীর সারাদিন শাড়ি পরে আর রাতে পরতে ইচ্ছা হয়নি, তাই নবমীর রাতে শাড়ি পরেই বেরিয়েছিলাম। আর তারপর গোলাপটির ঠাকুরটা দেখে নিলাম। আর এত ভিড় ছিল, এত ভিড় ছিল, নবমীর রাতে তো বরাবরই ভিড় হয়, আর সেদিন এত ভিড় ছিল আমার ফ্রেন্ডসগুলো আমাকে বলছিল যে তুই কেন শাড়ি পরে বেরিয়েছিস। তা আমিও প্রথমে ভাবছিলাম যে বেকারি মানে শাড়ি পরে বেরিয়েছি, কারণ শাড়ি পরার অভ্যাসটা যেহেতু নেই, কন্ট্রোলও করতে পারি না, ঠিকঠাক করে ক্যারি করতে পারি না। তো তারপরে না শাড়িটা পরে বেশ হালকাই লাগছিল আর কি, তো সেরকম কিছুই মনে হয়নি। কারণ ওই যে ইচ্ছে থাকলে আর কোনো কষ্ট মনে হয় না। তারপরে ফ্রেন্ডদের সাথেই বেরিয়েছিলাম, তো কয়েকটা ঠাকুর দেখলাম। আর এবার ফ্রেন্ডদের সাথে প্রায় বেশ অনেক দিনই বেরোনো হয়েছে, কারণ অষ্টমীতেও বেরিয়েছিলাম, আবার অষ্টমী রাতেও, নবমীতেও বেরিয়েছিলাম। তো বেরোনো তো হয় না প্রত্যেকবার, সবাই ব্যস্ত থাকে। আর এবার সবাই এক জায়গায় হয়েছি। আর এই যে দেখো চঞ্চল আর এই যে হচ্ছে বিনা, এদের সাথে বেরোলাম। আরও অনেকে ছিল, সবাইকে তো দেখাচ্ছি আস্তে আস্তে, চলো। তো তারপর বেশ কিছু ঠাকুর আমরা দেখিনি, কয়েকটা ঠাকুর দেখেছিলাম। আর এই যে হচ্ছে প্রকাশ, আর এই যে দেখো টাকার প্যান্ডেল। তোমরা কে কে দেখেছিলে বলো টাকার প্যান্ডেল? যদি এগুলো সত্যি হতো তাহলে কি প্যান্ডেল থাকতো বলো? হতো সবাই খুলে খুলে নিয়ে চলে যেত। ওই ছোটো ছোটো মানে নকল টাকা দিয়ে বানিয়েছিল প্যান্ডেলটা, কিন্তু ভীষণ সুন্দর করেছিল, একদম অন্যরকম। আর এই যে দেখো ঠাকুর। তারপরে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। ওটা হচ্ছে সমী, তারপরে হচ্ছে রবিন, এটা হচ্ছে দীপঙ্কর, আর এদেরকে তো আলাপ করালামই, তোমার বিনার চঞ্চল, আর এটা হচ্ছে প্রকাশ, আর এই যে হচ্ছে সুনিতা। এদের সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব, আর এদের সাথেই বেরিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমি টায়ার্ড ফেস নিয়ে এত গল্প করেছি, এত আনন্দ করেছি আমরা সেদিন, খুব মজা করেছি। এখন ভিডিওগুলো এডিট করতে বসে না মন খারাপ হয়ে যাচ্ছে ভিডিওগুলো দেখে, যে মনে হচ্ছে দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল না, স্মৃতি হয়ে থেকে গেল দিনগুলো। আর এখন ব্লগ করি বলে মনে হয়েছে, তাও ভালোই হচ্ছে ব্লগ করছি। পরের বছর যখন মেমোরিতে আসবে তখন দেখতে পাবো। তারপরে না দশমীর দিন চলে গেছিলাম মামার বাড়ি, আর মামার বাড়ি গিয়ে খেয়ে নিয়েছিলাম লুচি, মিষ্টি আর তরকারি। আর তারপরে তো কিছুক্ষণ পরে আরম্ভ হয়ে গেল বৃষ্টি, আর দশমীর দিনটা স্পয়েল করে দিল সবার, কারণ দশমীতে অনেকে ঘুরতে বেরোনো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, ভাত, মাংস, ছোটো মাছ। আর আমার ছোটো মাছ খেতে এত ভালো লাগছে জানি কি বলবো। আমি শুধু বাবাকে বলছি বড় মাছ পেলে আনবে না, তুমি ছোটো মাছই নিয়ে আসবে। আর এই যে এখানে দেখো আমাদের ছোট্ট গুড়িয়া রানী মার কোলে বসে ইয়ে করছে। আর জানো তো মার কাছে গেলে না সব বাচ্চা শান্ত হয়ে যায়, আমাদের বাড়িতে যত বাচ্চা আছে মার কাছে গেলে দেখি সবাই চুপচাপ হয়ে যায়। আর মামার বাড়ির সামনে দিয়ে না প্রচুর ঠাকুর বিসর্জন হয়, মানে যত ঠাকুর বিসর্জন হয় বেশিরভাগটাই মামার বাড়ির সামনে দিয়ে যায়, ওই জন্য না দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসর্জন দেখছিলাম। আর এই যে দেখো মণি পুচকিকে নিয়ে আছে কোলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছে, ভালো লাগে বিসর্জনের সময় আর কি। তো যে পুজোর ব্লগগুলো এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, আবার একটা বছরের অপেক্ষা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো কেটেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।